নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় সকল রাজনৈতিক দলের সহকর্মীবৃন্দ, আন্দোলনের সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, মনে করা প্রয়োজন, স্বৈরাচারী শাসনের সময় আমরা কেউই, প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক কর্মী, প্রত্যেকটি বিরোধী দলীয় কর্মী কেউ নিরাপদে ছিল না, কারো পরিবার নিরাপদে ছিল না। যদি গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়ে, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার করতে না পারে, তাহলে সামগ্রিকভাবে সকলকে, সমগ্র রাষ্ট্র দেশকে সমস্যায় পড়তে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের অবসান ঘটিয়েছে রাজপথে নেমে আসার মাধ্যমে। 2024 সালের 5ই আগস্ট। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, জনগণের সরাসরি ভোটে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশ এবং জনগণের কল্যাণে বিএনপির নেওয়া পরিকল্পনাগুলোর দ্রুত বাস্তবায়ন সম্ভব। সুতরাং আসন্ন জাতীয় নির্বাচনে বা নির্বাচনকে সামনে রেখে আপনারা দেশের সর্বস্তরের জনগণের কাছে বিএনপির যে পরিকল্পনাগুলো আমি আপনাদের সামনে, নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরেছে, সেই পরিকল্পনাগুলো আপনারা জনগণের সামনে তুলে ধরুন। বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় নেতৃবৃন্দ, সমগ্র দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমগ্র দেশে শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিকগণ, আসুন আমরা সকলে জনগণের সামনে দাঁড়াই, জনগণকে সাথে নিয়ে আমরা জনগণকে বলি, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে।